গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 11 তারিখ ফেব্রুয়ারির। তো আজকে আমি আমার 30 দিনের চ্যালেঞ্জের প্রথম দিন রেকর্ড করছি। তো এই রেকর্ডিংটা করছি ট্রেড নেওয়ার পরেই, কারণ ট্রেড নেওয়া আর রেকর্ডিং দুটো একসাথে হয় না। অত মোবাইলে করেছিলাম স্ক্রিন রেকর্ড, আর এটা জাস্ট লজিক বোঝানোর জন্য। তো আগের দিন মার্কেট বারবার চেষ্টা করে, যদি স্ক্রিনটা দেখো ভালোভাবে, আগের দিন মার্কেট ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করেছে, কিন্তু নিচে একটা সাপোর্ট ও বানিয়ে রেখেছে, উপরে একটা রেজিস্ট্যান্সও বানিয়ে রেখেছে। ও 3বার চেষ্টা করেছে উপরে যাওয়ার, কিন্তু উপরে যেতে পারেনি, ওকে নামানো হয়েছে। তো আমি ওয়েট করছিলাম যে কালকে উপরে রেজিস্ট্যান্সে যদি আসে, রেজিস্ট্যান্সে আসলে ও যদি উপরে সাস্টেন না করে, তাহলে আমি একটা ডাউন সাইডে ট্রেড নেব। তো ফর্চুনেটলি সেটাই হলো। ও আজকে গ্যাপ আপ খোলার পরে ও নিচে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু উপরে রেজিস্ট্যান্সে যেহেতু একটাও বায়ার নেই, তার জন্য ও একটা ফলস মুভ দিয়েছে নিচের দিকে, দিয়ে বায়ারকে ইনভাইট করে আবার উপরে গেছে। তো আমি ওখানে একটা ডাউন সাইড ট্রেড প্ল্যান করেছি। ঠিক এই জায়গাটা আমি ডাউন সাইড ট্রেন্ড, একটা ডাউন সাইড পুট একটা আমি অপশান নিয়েছি। এখন স্ক্রিনে গিয়ে দেখাবো যে এই লজিকের পিছনে ওইখানে প্রফিট হলো কি লস হলো, এটা ওখানে ওই স্ক্রিনে গিয়েই দেখাবো। তো চলো যাওয়া যাক। সো আমি ট্রেড নিয়েছিলাম 75-25-এ, আমার ট্রেডটা পুট সাইডে ট্রেড ছিল। সবার আগে বলে দিই যে আমার ট্রেড নেওয়ার পিছনে লজিক থাকার পরেও আমার মেন ভাবনা থাকে যে আমি ক্যান্ডেল স্টিকের সাথে চলবো। মানে কিভাবে যাদের বড় পয়সা তারা যেই মাইন্ডসেটে চলবে, আমি তাদের লেস ধরে ধরে চলবো। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা মার্কেটটা গ্যাপ আপ খুলে নিচে নেমেছিল। এখান থেকে মার্কেট আর পুট অপশানটাকে নিচে নিয়ে যেতে পারছে না। তো এই কারণেই আমার এখানে অপশানটা ধরা ছিল যে আমি একটা পুটের সাইড নেব। আমার স্টপ লসটা আমি এখনও লাগাইনি, স্টপ লসটা লাগাবো একটু মার্কেটটা সাস্টেন হোক, তারপর স্টপ লস লাগাবো। আর আমি এখানে স্টপ লসটা খুব ছোট লাগাবো এবং টার্গেটটাও ছোট লাগাবো, কারণ আমি 5,000 সামথিং দিয়ে ট্রেড করছি। এবার ভাবতে হবে আমার 1,000 টাকাটাও কম না, আমার 1,000 টাকাটাও কম না। যদি আমি 5,000 টাকার এগেনস্টে রিটার্নটা ভাবি, আমার 1,000 টাকা কম না। তো এই মাইন্ডসেটে চলতে হবে যে একদিনে অনেক টাকা না, অল্প অল্প করে অনেক টাকা বানাতে হবে। যদি একদিনে বেশি টাকা বানানোর চেষ্টা করা হয়, তাহলে সব টাকাই চলে যাবে, এটা কেউ আটকাতে পারবে না। তো এই পুরো খেলাটাই হচ্ছে লোভ আর ভয়ের। তো চলুক মার্কেট আপাতত। তো সরি, ফোনটা আসার কারণে, একটা ফোন আসার কারণে আমি রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো, স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি আগের একটা ট্রেডে আমি 1,079 আমি ওটা প্রফিট করে এক্সিট করে দিয়েছি, কারণ আমার যা টার্গেটটা ছিল সেই টার্গেটে যাওয়ার আগেই ও একটা রিজেকশন পেয়েছিল। তো এটা হচ্ছে স্মার্ট মুভ, যে আমার টার্গেটকে হিট করাতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমাকে যেখান থেকে রিজেকশন দেবে আমি সেখান থেকে বেরিয়ে যাবো, সে যত টাকাই আমার প্রফিট হোক। তো আমি একটা সেকেন্ড ট্রেড নেওয়ার জন্য আছি, যেখানে আমি এখানে আর একটা সেকেন্ড ট্রেড নেব, আবার সেই পুট সাইডেই নেব, কারণ এখানে মার্কেট সবার স্টপ লস খাওয়ার জন্য নিচে এসছে। এটা একটা ফেক মুভ। তো আমি এখানে আবার একটা পজিশন নেব 89 সামথিংয়ে, আবার সেই 5,000 সামথিংয়ের 65 লটের একটা ট্রেড নিচ্ছি। কারণ আমার মনে হলো যে এখানে স্টপ লস হান্টিং করতে এসছে মার্কেট, আর আশা করি সেটাই হবে। তো আমি খুব ছোট্ট স্টপ লস দিয়ে আমি টার্গেটটাকেও ছোটোই রাখবো। আমার আজকে 2,000 সামথিংয়ের টার্গেট রেখে আমি বেরিয়ে যাবো, কারণ 5,000 এগেনস্টে 2,000 টাকা মানে হচ্ছে অনেক টাকা। এই মাইন্ডসেটেই চলতে হবে। তো দেখো মার্কেট এখানে এসে লোকের স্টপ লস খাওয়ার জন্য নিচে এসে এটা একটা ফেক মুভ দিয়েছে। তো আমি ওই মুভটাকে দেখি ধরতে পারি কি না। এখানটা আমি অনেকটা শিওর হলাম কি মার্কেট 3 মিনিটের উপরে হয়ে গেল, নিচে নামাতে পারছে না, নিচে আর নামাতে পারছে না। তো ওইখানে আমি অনেকটাই শিওর হয়েছি যে আমি আমার টার্গেটটা এখানে পেয়ে যাব। চল 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 ভাই, সেখান থেকে লস হলে খুব খারাপ লাগবে, নিজেকে একটু বোকা বোকাই লাগবে। সব থেকে বেস্ট আইডিয়া হচ্ছে কম লটের ট্রেড নাও, বিন্দাস।
চাপ কম থাকে। এবার আমি যদি এখানে বেশি লট নিতাম হয়তো 1010 টাকা প্রফিট হয়ে যেত, কিন্তু লসের চান্সেসটাও বেশি থাকতো। তো যাদের অল্প পয়সা আমার মতো, তারা আমার মতো করতে পারে অল্প লটে। দেখো 500 টাকা হলেও 500 টাকা রোজ আসা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার। এখন 10টা 1, অনেকক্ষণই প্রায় 10-15 মিনিট 5-10 মিনিট রয়েছি এখানে, দেখা যাক। স্টপ লস তো লাগিয়েছি, স্টপ লসকে ট্রিল করা শিখতে হবে। আমি স্টপ লস দিয়েছিলাম 79-তে, 89-এ। 89 স্টপ লস দেওয়ার পরে আমি ওটাকে, যেই ওই ফার্স্ট ক্যান্ডেলটাকে ক্রস করেছে, আমি ওটাকে তুলে দিয়েছি 93-তে। অ্যাটলিস্ট কস্ট টু কস্ট বা আমার ব্রোকিং চার্জটা যেন থেকে যায়। এটা হচ্ছে স্মার্ট মুভ। আমি ওই আমার স্টপ লস এসছে মানে আমি স্টপ লস অবধি ওয়েট করবো। যদি স্টপ লস অবধি ওয়েট করো তাহলে স্টপ লস খেয়ে নেবে ফর শিওর, কারণ সিস্টেম দেখতে পাই যে তুমি কোথাও স্টপ লস দিয়েছো। আর যেটা টার্গেট দেওয়া হবে সেই এমন না যে টার্গেটেই নিতে হবে। মোস্ট অফ দ্য টাইম টার্গেট হিট হয়, কিন্তু আমি কখনো টার্গেট দিয়ে টার্গেটে নিই না। আমি যদি দেখি যে টার্গেটের আগে আমার রিজেকশন পাচ্ছে, তাহলে আমি ওখানেই বেরিয়ে যাব। তারপরে দেখার নেই। অনেক সময় হয় যে আমি টার্গেটে ওখানে রিজেকশন পেয়ে একটু নিচে এসে আমি বেরিয়ে গেলাম, তারপরে আবার মার্কেট তার 2 ডবল চলে গেল। ওটা নিয়ে রিগ্রেট করলে হবে না। তোমাকে ভাবতে হবে যদি মার্কেটটা সত্যিই নামতো, তাহলে তোমার যেটা ছিল সেটাকেও নিয়ে বেরিয়ে যেত। তো যাই হোক, 2000 টাকার মতো এখন প্রফিটে আছি। এখন আমি বুক করব না, কারণ এখনও রিজেকশন আমি পাইনি। এই এত উপর নিচু করে না, এখানটাই বুকটা কেমন ব্যথা 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 করে। তো এইটাকে সামলাতে হবে, একটা গোটা ক্যান্ডেল দেখতে হবে। আর আমার 5 বছরের একটা বড় অবজারভেশন হলো, যখনই মার্কেট উপরের দিকে যাবে, প্রতি ক্যান্ডেলের সাথে এটা হতে পারে যে প্রতি ক্যান্ডেলের সাথে উপরে উপরে যাচ্ছে, কিন্তু একটা উইক কিন্তু বানাবে। মানে মানুষের ভয় একবার দেখাবে যে আমি এখান থেকে নিচে নামতে পারি। প্রথম 3 মিনিট ও নিচে যাওয়ার চেষ্টা করবে, যেমন এটা হয়েছে। এখানে তো 4 মিনিট নিচে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা ফলস মুভ। এখান থেকে সে উপরেই যাবে। আর যেটা নিচে যাওয়ার, সেটা যাওয়ার আগে দেখবে, লক্ষ্য করবে, সেটা যদি নিচে যাওয়ার হয়, ও স্টার্টিং মুভ দেবে 50% টাইমেও স্টার্টিং মুভ দেবে হচ্ছে আপসাইডে, তারপরে যাবে নিচে। আর যেটা দেখবে স্টার্টিংয়েই নিচে যাচ্ছে, তার মানে ও ডাউন সাইডে যাবে না, মানে চান্সেস বেশি থাকে। যেমন এটায় স্টার্টিংয়ে নিচে যাচ্ছে, আমার স্টপ লসটা খাওয়ার চেষ্টা করলো, আমি স্টপ লস দিয়েছিলাম, জাস্ট একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু ও নিচে যাওয়ার না। এই জন্য আমি স্টপ লসটাকে ট্রিল করে আর নিচে আনিনি। যাই হোক, এটা তো একটা মজাদার জিনিস, মানে চলতে থাকে, কখনো হার্টবিট আপ, কখনো হার্টবিট ডাউন। এখান থেকে যদি টাকা কামানোর চিন্তা ভাবনায় কেউ এসে থাকো, তাহলে এসো না। কারণ হচ্ছে, টাকা এখান থেকে তুমি দেখলে টাকা আসবে না। এমন একটা জিনিস যেখানে তোমার সবথেকে কম সময় দিতে হবে। যদি আমার আগের কিছু বছরের মতো বেশি সময় দাও, তাহলে আমার আগের কিছু বছরের মতো অনেক টাকা লস হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবে লোভটাকে আটকে একটা লটেই ট্রেড করা। এবার যদি তোমার বাবার বা তোমার অনেক টাকা থেকে থাকে, তাহলে তুমি বেশি করতেই পারো, সেটা আমার কনসার্ন না। তো আমি রেডি আছি যে আমার এই 800 টাকা নিয়ে বেরোনোর, টোটাল 1900 টাকা মতো নিয়ে বেরোনোর। আমি জাস্ট স্টপ লস দেওয়ার পরেও আমি অর্ডার ক্যান্সেলেশন নিয়ে রেডি। হ্যাঁ, অর্ডার ক্যান্সেল করে দিলাম।